অনেকেই প্রশ্ন করেন যে রুকিয়ার সেশন বারবার নেওয়ার পর ও সমস্যা হতে বের হতে পারছি না, করণীয় কি? এক্ষেত্রে জবাব হচ্ছে যে রুকিয়ার সেশন বারবার নেওয়া হচ্ছে। রুকিয়ার সেশন বারবার নেওয়ার কারণ হচ্ছে যে মানুষ রাকির উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে, রাকির কাছ থেকে গিয়ে সে বারবার রুকিয়া নিচ্ছে, এর দ্বারা সে রাকির উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে। ইসলাম চায় যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো অসুস্থতার জন্য শিফা কামনা করি, আল্লাহর নিকটবর্তী হই, আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য নেই। শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর শিফা কীভাবে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং যে নিজে কোরআন পড়তে পারে তার জন্য সে নিজে কোরআন পড়াটাই হচ্ছে উত্তম। কেউ যদি এমন হয় যে নিজে কোরআন পড়তে পারতো কিন্তু এই মুহূর্তে পারতেছে না, অথবা সে এমন ছোট যে কোরআন শিখে নাই, বা এমন অসুস্থতার কারণে সে পড়তে এখন পারে না অথবা ভুলে গেছে, তখন এই যে একান্ত অপারগ সে কারো কাছ থেকে গিয়ে কোরআন শুনতে পারবে। রোকেয়া করা হচ্ছে কারো সামনে কোরআন তেলাওয়াত করা, কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করা, সেটাই হচ্ছে রোকেয়া। বা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যে দোয়া থেকে কিছু দোয়া জিকির এগুলা পাঠ করে শোনানো, সেটা হচ্ছে রোকেয়া। তো আমরা এখন ইদানিংকালে দেখছি যে মানুষ বারবার রাখির কাছে যাচ্ছে, রোকেয়া সেন্টারে যাচ্ছে, বা ইন্ডিভিজুয়ালি বাড়িতে রাখিকে নিয়ে আসতেছে, বারবার কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে উপকৃত হতে পারতেছে না। কারণ কি, যে সে তো রাখির উপরে ডিপেন্ড হয়ে গেছে, এবং সে মনে করে যে রাখি এসে কোরআন পড়বে আর আমি ভালো হয়ে যাব। কিন্তু মূলত হচ্ছে আমাদেরকে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহ শিফাদানকারী, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এবং সাধ্য অনুযায়ী নিজে চেষ্টা করতে হবে। যদি নিজে চেষ্টা করতে অপারগ হয় তাহলে সেই ক্ষেত্রে সে অন্যের উপরে ডিপেন্ড হবে। শয়তান যেন চায় যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে নিজেরা দূরে থাকি। কারণ অধিকাংশ মানুষই দেখা যায় যে সে রোকেয়া সেন্টারে এসে বা রাখির কাছে গিয়ে তেলাওয়াত শুনতেছে বা কী করতেছে, কিন্তু সে তার লাইফস্টাইল সে কোরআন সুন্নাহ অনুযায়ী গড়তেছে না বা জীবনযাপন করতেছে না। সেক্ষেত্রে কী হয়, যে যেহেতু সে হারাম জিনিসের সাথে যখনই ইনভলভ হয়ে যায় তখন শয়তান সেই ক্ষেত্রে তার উপরে, জিন শয়তান তার উপরে প্রভাব সৃষ্টি করে। আর জিন শয়তান যখন প্রভাব সৃষ্টি করে তখন রুকিয়ার এফেক্টটা এরকম সে পায় না। এতেও আমাদের উচিত হচ্ছে প্রথমত নিজেকে সব ধরনের হারাম জিনিস থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে জীবনযাপন করা, সাথে সাথে আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করা, রুকিয়ার আয়াতগুলা পাঠ করা, হাদিসের দোয়াগুলা পাঠ করা। আর যদি একান্ত আমরা নিজেরা সক্ষম না হই তাহলে অন্য কারো, পরিবারের কারো কাছ থেকে নেব। যদি এটাও সম্ভব না হয় তাহলে বাইরের কারোর কাছ থেকে আমরা নিতে পারি, বা রাকি যিনি রুকিয়া করেন তার কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারি। তো প্রথমত হচ্ছে আমাদের ইমানটাকে দৃঢ় করতে হবে, কারণ ইমানের উপরে ডিপেন্ড করে আপনার রুকিয়ার কার্যকারিতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দৃঢ় ইমানের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রুকিয়ার চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন।